একটা সাংঘাতিক কথা এটা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, মনের চাহিদা মতো যে চলে, কোরআন সুন্নাহ মতো যে চলে না, সেও একটা মূর্তি পূজারী। সে একটা মূর্তি পূজারী। হিন্দু যেমন মূর্তির পূজা করে, এই লোক নফসের পূজা করে। নফসটাই তার একটা মূর্তি, যেটার পূজা সে করে। কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় নিকৃষ্ট পাপ থেকে হেফাজত করেন। আমরা কোরআন সুন্নাহ মতে জীবন চালাবো, উলামায়ে কেরামের নির্দেশনা মতে জীবন চালাবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, কবুল করেন। বলেন আমিন। একটা মিনিট শুধু অনুরোধ করি, আমি ওই মাদ্রাসার সাথে শরীক হওয়ার জন্য আপনাদের কাছে 1 মিনিটে অনুরোধ করছি। মাদ্রাসার জন্য আপনারাও যদি কিছু সহযোগিতা করেন, মাদ্রাসা আপনাদের সহযোগিতাই চলে। আমি সব সময় বলি আমার শায়েখের কথা, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে, একটা মাদ্রাসা কোন এলাকাবাসীর কাছে 3টা জিনিস চায়, দোয়া, আতফাল, আমওয়াল। ওই এলাকাবাসীর কাছে দোয়া চায়, আপনারা দোয়া করেন, আল্লাহ মাদ্রাসা কবুল করে দিক। 2 নম্বরে আতফাল, আপনাদের সন্তান বাচ্চা চায়, আপনাদের বাচ্চা পড়তে দিলে আলেম হয়ে যাবে। 3 নাম্বার আমওয়াল, আপনাদের কিছু দান সাদকা আপনারা দান করলে আল্লাহর দ্বীনের খেদমত হবে, আপনাদের আখিরাতে জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। অতএব দয়া করে 1 মিনিটে আপনারাও যদি আরেকবার কেউ আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা সাদাকা করেন, ইনশাআল্লাহ বরকত হবে। দিবেন কিনা ভাই বলেন? দেন ইনশাআল্লাহ। 2টা মিনিট। আলহাজ আব্দুস সুবহান সাহেব কত? 1000 টাকা। আল্লাহ কবুল করেন। আলাউদ্দিন সাহেব 1000 টাকা।